গেছে। সে শিব পার্বতীর চারিধারে ৩ পাক ঘুরলো, ঘুরে তারপর তো যথারীতি লাড্ডু খেতে বসে পড়লো। তারপর কার্তিক সবার আগে এই ত্রিলোক পরিক্রমা করে এলো। কিন্তু কার্তিক এসে দেখে যে গণেশ বসে বসে লাড্ডু খাচ্ছে। তারপর কার্তিক তোর ক্রুদ্ধ হয়ে বলল, তুমি ত্রিলোক পরিভ্রমণ না করে তুমি মাতা পিতার পাশে বসে এরকম ভাবে লাড্ডু খাচ্ছ, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। তারপর গণেশ যুক্তি দিল, পৃথিবীর সমস্ত সুখ দুঃখ মাতা পিতার চরণেই বিরাজমান, সুতরাং যারা এদের চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করেন তাদের সবকিছুই ব্যর্থ, মাতা পিতার সেবাই সর্বোত্তম। গণেশের এই বিশাল মস্তক আমাদের লাভদায়ী বিচার গ্রহণ করার ক্ষমতা দেয়, আর গণেশের এই বড় বড় কান আমাদের উত্তম বিচার শোনার প্রেরণা দেয়, আর গণেশের এই একটা দাঁত বচন শুদ্ধতা, আর ছোট্ট ছোট্ট চোখ হচ্ছে মগ্নতার সংকেত দেয়, আর এই মোটা পেট পাচন শক্তি সহনশীলতার প্রতীক, আর গণেশের এই লম্বা সুর আমাদের বিপদের সংকেত দেয়। বিঘ্নের বিনাশ হেতু হাতে পরশু, আর মানব কল্যাণের জন্য বরদ মুদ্রা ধারণ করে আছেন, যা